প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ আড্ডায় আপনাদের সাথে আছি আমি শাম্মী আক্তার অন্তরা, তথ্যশিক্ষা বিভাগ। এবং আমাদের সাথে যারা রয়েছেন, আচ্ছা, যেহেতু ঈদের কথা বললাম সেহেতু কিছু কথা আমি বলে নেই যে আমাদের আজকের এই আয়োজনটির নাম ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আড্ডা আর গানের ছড়াছড়ি। তাই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইবিয়ান কর্তৃক আয়োজিত সাবেক ও বর্তমান ইবিয়ানদের পরিবেশনায় ঈদ সঙ্গীতানুষ্ঠান, 4 রাতের গান। এবার আমাদের সাথে যারা রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দেই। আর যারা আমাদের সাথে আছেন তারা আমাদের খুব কাছের কিছু মানুষ, যারা তাদের গান এবং সুরের মাধ্যমে আমাদেরকে কাছে টেনে নিয়েছে, আপন করে নিয়েছে। হ্যাঁ দর্শক, আমাদের প্রিয় মুখগুলির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। শুরুতেই থাকছে মর্জিনা মিতু, অর্থনীতি বিভাগ, 97-98 বর্ষ এবং তার ফ্যামিলি। থাকছেন শেখ রায়হান ইসলাম বাঁধন, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, 2010-11 বর্ষ। আরো থাকছেন তন্ময় সাদ্দাম, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, 2010-11 বর্ষ। এবং সর্বশেষ থাকছেন সাদমান সাকিব শরণ, বাংলা বিভাগ, 19-20 বর্ষ। আচ্ছা, আমি শুরুতেই চলে যাব মর্জিনা মিতু আপুর কাছে। আপু, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? জি আপু, আছি আলহামদুলিল্লাহ। যেহেতু ঈদের একটা শোরগোল পড়ে গেছে চারিদিকে, সেহেতু ভালো না থেকে তো আর উপায় নেই। আর আমাদের এই ভালো অবশ্যই। লাগাকে আরো বেশি, জি, আরো বেশি আনন্দ ঘন করতে আপনাদের সাথে যুক্ত হওয়া। হ্যাঁ, সকল লিবিয়ানদের আমাদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক। জি, ধন্যবাদ আপু। আচ্ছা আপু, আপনার গান দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি আমাদের আজকের আয়োজন। তো কোন গানটি আমাদেরকে শোনাবেন? আহ, আমরা যেহেতু একটু আগে জানতে পেরেছি যে আমাদের কালকে ঈদ হবে, আর আমরা এই ঈদের খুশিতে নিশ্চয়ই আমাদের সবার জানা এবং আমরা ছোটবেলা থেকেই যে গানটা শুনে শুনে বড় হয়েছি যে ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আমরা সবাই মিলে সেই গানটি করবো এখন। বাহ, চমৎকার একটি গান। চলুন উপভোগ করি আপনার গানটি। নিশ্চয়ই।
অসংখ্য মানে ধন্যবাদ আপু এত সুন্দর গান পরিবেশনের জন্য আপনাদের অনেক সবাইকে। ধন্যবাদ এই গানটার ভিতরে আসলে তোমাদেরকে, ধন্যবাদ। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সব সময়। আচ্ছা, এরপরে চলে যাব বাঁধন ভাইয়ার কাছে। ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। ভাইয়া, ঈদ উপলক্ষে আমাদের এই যে আজকে গানের অনুষ্ঠান, তো আপনার কাছ থেকে গান তো না শুনলেই না, তো আমরা কোন গানটি শুনবো এবারে? আচ্ছা, আমি একটু অন্যরকম কিছু একটা শোনাই আজকে। কারণ হচ্ছে জি গত দুই অবশ্যই। বছর যাবত গত 2 বছর যাবত ঈদটা আসলে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যেমন খুশির বা যেমন আনন্দের হওয়া উচিত সেরকম খুশি বা আনন্দের হচ্ছে না আমাদের। এবং বিশেষত করোনাকালীন সময়ে যারা হচ্ছে আহ খেটে খাওয়া মানুষ বলতে আমরা যাদের বুঝি, বা এখন অনেক ধরনের নিম্ন জি মধ্যবিত্ত মানুষ, এবং শুধুমাত্র ঈদ বলে না বা করোনাকালীন সময় বলে না, আমরা কিন্তু আমাদের মধ্যে এই ব্যবধানটা সবসময় দেখতে পারি। তো আমি ঈদের খুশিতে যে এরকম আনন্দিত হওয়া উচিত সেরকম হয়তো আনন্দিত এবছর হতে পারছি না, গত বছর হতে পারিনি। তো এরকম একটা অবস্থার মধ্যে থেকে এই গানটার কথা হঠাৎ মনে আসলো। আমি জানি না আমরা আমার আশেপাশের মানুষের কতটুকু খেয়াল রাখতে পারছি, বা হচ্ছে যারা প্রকৃতপক্ষে নিডি মানুষ তাদের কতটুকু হেল্প করতে পারছি। তো তাদের জন্য এই যে ব্যবধান আমাদের, তাদের মাঝে এবং আমাদের মাঝে যে ব্যবধানটা, সেটার জন্য এই গানটা। ঠিক আছে, গানটার নাম ব্যবধান। গানটা শোনো। আচ্ছা, জি সুন্দর। বল বিধাতা, আমি একদম বুঝি না, সবাই একসাথে হাসতে কি পারে না? কেন কারো চোখে আজ কান্না? হাসি তুমি কি দেখতে চাও না? এ তোমার কি সৃষ্টি, বলো না? কেউ অন্য পদদলিত করে, আর কেউ দেখো দুহাত পেতে ধরে। এই দেখে মোর চোখের জল ঝরে, শ্রেণী বৈষম্যের কথা মনে পড়ে। এ তোমার কি দৃষ্টি, দেখো না? তুমি শক্তিমান, তুমি মহান, শোনো আমাদের এই প্রার্থনা। যদি তুমি চাও তবে ঘুচে দাও আমাদের এই ব্যবধান, নিষ্ঠুর এই ব্যবধান। কেউ কাপড়ের প্রতিযোগিতা করে, আর কেউ এক কাপড়ে বছর ধরে শুধু দেহটা ঢেকে রাখার তরে। এত ব্যবধান আমাদের সংসারে, এ তোমার কি সৃষ্টি, বলো না? শীতাতপ আজ শহরে নগরে ঘরে, তবে কেন ওরা এভাবে শীতে মরে? এই প্রশ্নের জবাব কি আছে তোমার? এই আস্পর্ধা ক্ষমা করো আমার, এ তোমার কি দৃষ্টি, দেখো না? তুমি শক্তিমান,
তুমি মহান শোনো আমার এই প্রার্থনা। যদি তুমি চাও তবে খুঁজে দাও আমাদের এই ব্যবধান, নিষ্ঠুর এই ব্যবধান। কত শিশু যায় স্কুল ব্যাগ কাঁধে করে, আর কত শিশু ক্ষুধা মেটানোর তরে শ্রম দিয়ে যায় সারাটা দিন ধরে। শিশুরাও কি ওই বিভাজনে পড়ে? এ তোমার কি সৃষ্টি বলো না? আমাদের এই ছোট্ট খেলা ঘরে আর কতদিন চলতে ভাবে পারে? এই বুঝি ওদের কোনো অধিকার, এই ছিল মোরার তো চিৎকার। এ তোমার কি দৃষ্টি দেখো না? তুমি শক্তিমান, তুমি মহান শোনো আমার এই প্রার্থনা। যদি তুমি চাও তবে খুঁজে দাও আমাদের এই ব্যবধান, নিষ্ঠুর এই ব্যবধান, আমাদের এই ব্যবধান, নিষ্ঠুর এই ব্যবধান। থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর একটা জীবনমুখী গান শুনলাম আমরা। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া আপনাকে। এবারে আমরা চলে যাব সাদ্দাম ভাইয়ার কাছে। ভাইয়া, জি হ্যাঁ ভাইয়া, কেমন লাগছে আমাদের আয়োজন? হ্যাঁ, আয়োজন তো অনেক ভালো লাগছে। বাঁধনের গান শুনলাম অনেকদিন পরে। আর সব সময় মানে একসাথেই গান বা মিউজিক যেটাই চাই যেভাবে যেটাই করি আর কি, একসাথে করে এসছে। এখন ওকে অনেক মিস করি, হ্যাঁ, কাছে পাই না। আর আমার সবসময় সাপোর্ট দিয়ে এসছে তো বাঁধনই। এখন এই যে বাঁধন আমার পাশে নাই, হ্যাঁ, আমার কাছে আমার গিটারটাও নাই। তো দেখা যাচ্ছে এখন গিটার ছাড়াই আছি আর কি। এখন এই মুহূর্তে আসলে কিভাবে গান শোনাবো, বাঁধনের গান শোনার জন্য স্পেশালি এসছে আর কি। হ্যাঁ, তো তারপরে আপু, সিনিয়র আপু আছেন আমাদের, আপুর সাথে হয়তো বা বা সামনাসামনি ওইভাবে কখনো মানে শোনা হয়েছে কিনা আপুর গান আমি আসলে বুঝে উঠতে পারছি না। আপু তো অনেক সিনিয়র। তো হ্যাঁ, জি, তাই তো এসছে এখন, ভালোই লাগতেছে আর কি। প্রথম তো প্রথম গানটা, দ্বিতীয় গানটা সাদ্দাম, অনেক আই লাভ ইউ। আই লাভ ইউ টু ভাই। তো ও আসলে অনেক আচ্ছা বেশি ভাইয়া, পোলাইট, ঠিক আছে। তো একটা বিষয় সত্য, সেটা হচ্ছে যে ও আর আমি দেখা গেলো ক্যাম্পাস লাইফটা পুরোটা একসাথে কাটিয়েছি। তো তো গান বাজনা আড্ডা হোক বা আচ্ছা যেটাই হোক সবসময় একসাথে সেভাবে করা হয়েছে। তো আমি আসলে নিজে ওকে খুব মিস করি। আমরা মানে আসলে খুবই মানে ভালো বন্ডিং ছিল আমাদের, যখনই আড্ডা দিতাম বিটানে, যখনই বসা হতো ক্যাফেটেরিয়ার মধ্যে, আমাদের বন্ডিংটা খুব ভালো হতো, ঠিক আছে। তো আসলে আই অলসো মিসিং ভেরি মাচ। হ্যাঁ, এই যে তো পুরানো স্মৃতিগুলা মনে পড়ে যাচ্ছে, এটাও আরেকটা ভালো লাগা বা বিশেষ প্রাপ্তি বলতে পারেন, যেটা আমাদেরকে সুযোগ করে দিয়েছে এভিয়ান গ্রুপ বা পেজ। আমরা অ্যাডমিন প্যানেলকে ধন্যবাদ জানাই।
আচ্ছা, নিঃসন্দেহে নিঃসন্দেহে। তো ভাইয়া, আচ্ছা তো, জি হ্যাঁ, আমি তাহলে কি করব, মানে খালি গলাতে একটা গান করি নাকি? আমার বন্ধু অবশ্যই বাঁধনকে জি ডেডিকেট করে অবশ্যই। একটা গান করি। হ্যাঁ, হ্যাঁ। তো মানে ওকে অনেক জি মিস ভাইয়া। করি, মানে সবসময় ওর কথা মনে পড়ে। এবং মানে উঠতে বসতে চলতে ফিরতে এখন মূলত আসতে প্রোগ্রামে এই জন্য আরো বেশি গুরুত্ব দেওয়া আছে যে আমার তো আসলে কোনো প্রিপারেশন নেই, বা গানের মধ্যে অনেকদিন নাইও আমি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বলার ছিল। দেখি খালি গলাতে একটা সাদ্দামের চেষ্টা করি। প্রিপারেশন লাগবে, সাদ্দামের হ্যাঁ, প্রিপারেশন লাগবে গানের জন্য? ও মাই গড, এটা কি বললো তুমি? আচ্ছা তো আমি হচ্ছে তাইলে সোলস এর একটা গান করি, হ্যাঁ, খালি গলাতে। জি ভাইয়া অবশ্যই। একলা ঘর, ধুলো জমা গিটার, পড়ে আছে লেলি, পড়ে আছে শেক্সপিয়ার, টি শার্ট জিন্স গুলো ভেড়া যে আছে, শুধু মানুষটা তুই নেই তো, নেই রে কাছে। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, ওকে ছাড়া কিছু আর জমে না এখন। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না। তোকে ছাড়া হয় না টিউন, হয় না লেখা, বৃষ্টির সাথেও এখন হয় না দেখা। থমকে যায় হাই মনে, এই বুঝি এসে ডাক দিবি। থমকে যায় হাই মনে, কেন হয় যে এমন। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না এখন। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না। একলা ঘর, ধুলো জমা গিটার, পড়ে আছে লেলি, পড়ে আছে শেক্সপিয়ার, টি শার্ট জিন্স গুলো ধেরা যে আছে, শুধু মানুষটা তুই নেই তো, নেই রে কাছে। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না এখন। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না। এই তো আসলে, থ্যাংক ইউ। আসলে অনেকদিন পরে গান করলাম আর কি, এইভাবে গলা ছেড়ে, বা আসলে গাওয়ার মতো মন মানসিকতা করে উঠতে পারি না প্রায় 1.5 বছর হয়ে গেল। হুট করে যে আমার ফ্রেন্ড হচ্ছে, সাজু আছে, সাজ্জাদ হচ্ছে, ওর সাথে বেশ কয়েকবার হচ্ছে যোগাযোগ হয়েছিল এর মধ্যে। তো ও বলছিল আর কি, হঠাৎ করে তো এইভাবে আর কি আসলাম। তো এই আমি আপনাদের গান শুনি, হুম, বাদনের গান শুনি, ওরা এখন আচ্ছা, ইয়ে করুক। থ্যাংক ইউ। না না, আমরা খালি গলায় অনেক সুন্দর একটা গান শুনলাম, যে মানে বন্ধুর প্রতি বন্ধুর যে ভালোবাসাটা, একটা আবেগঘন মুহূর্ত তৈরি হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। এবারে আমরা চলে যাচ্ছি শরণ ভাইয়ার কাছে। ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমরা আপনার কাছে কোন ধরনের গান শুনবো আমাদেরকে যদি জানান। জি, আসলে আজকে হচ্ছে যে গানটা করব, একটা কথা তার আগে বলে নিই। সেটা হচ্ছে, আজকে আমি যে কারণে এই জায়গাটাতে আছি, আহ, আমার যে কারণে এই পরিস্থিতিতে আসছে, সেটা হচ্ছে আমার যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন হচ্ছে আমি এবং আমার কাজিন ছিল আমার। তো ওই কাজিন আমরা দুজন মিলে একটা ব্যান্ড তৈরি করি, যে ব্যান্ডটার নাম ছিল ল্যাম্পপোস্ট।
তো খুব ক্ষুদ্র পরিসরের একটা ব্যান্ড, সেখানে আমরা আমাদের নিজেদের লিরিক নিজেদের টিউনে আমরা গান করতাম। তো ইউনিভার্সিটিতে যাওয়ার পর নবীন বরণের সময় আমাদের আসলে যখন গান গাইতে বললো বা কে কে গান গাইতে পারে এরকম গান ছিল, তখন আমি বললাম যে আমি গান গাইতে পারি। তো আমি সেখানে আমার এই ব্যান্ডের গান কয়েকটা গান আমার হচ্ছে মাসাব করে নিয়ে গাইছিলাম। সেখান থেকে আসলে আজকে আচ্ছা। আমার এই পরিচিতিটা। তো আমি চাচ্ছি সেই গানটা দিয়েই শুরু করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনবো আমরা, এই গানটা আপনার হচ্ছে, গান শুনবো। এখানে কয়েকটা গান জি। আছে আমার হচ্ছে আমার এবং আমার কাজিনের এবং আমার ব্যান্ডের অন্য যে মেম্বাররা আছে লিরিসিস্ট আছে তাদের লেখা সুর করা আচ্ছা। সব মিলিয়ে আর কি আমি মাসাব করছি। জি ভাইয়া, অবশ্যই শুভকামনা রইলো আপনার জন্য, আমরা শুনবো আপনার। প্রিয়তমার দুটি চোখ আর ঢালা, এই পথ উদ্দেশ্যহীন এ জীবন, নাকি সুখ সন্ধানে প্রাণপণ। প্রিয়তমার দুটি চোখ আর দারিদ্রের যানজট, লক্ষ্যহীন এ জীবন, নাকি শত স্বপ্নের মতো। আমি মেঘ ভরা আকাশে এক বিভ্রান্ত শঙ্খচিল, আমি উড়ে চলি নিয়মিত উদ্দেশ্যহীন। আমি জীবন সমুদ্রে এক ক্লান্তিহীন মাঝি, আমি শঙ্খ চিলে রোজ সুখের পিছু ছুটি। হা হা নিকৃষ্টতা নষ্ট করেছো, অবহেলায় অমানুষ, বুঝনি কখনো আমারে মন, সাদা কালো করেছো জীবন। কেন বলো ভালোবাসা মিথ্যে হয়ে গেছে, অভিনয়ে ঢেকে গেছে প্রেম। কেন বলো ভালোবাসা মিথ্যে হয়ে গেছে, অভিনয়ে ঢেকে গেছে প্রেম। আ ব্যর্থতার মাঝে সুখ ছিলে তুমি, আজ আমার মাঝে নেই আমি। চলে গেছো কেন আমি জানি না, আমার বদলে যাওয়াতে দায়ী তুমি। ও দায়ী তুমি। ও ব্যর্থতার মাঝে সুখ ছিলে তুমি, আজ আমার মাঝে নেই আমি। চলে গেছো কেন আমি জানি না, আমার বদলে যাওয়াতে দায়ী তুমি।
ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। খুবই চমৎকার একটা গান শুনলাম আমরা। আচ্ছা, আমরা আবারও ফিরে যাব মিতু আপুর কাছে। আপু, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাদের, জি আপু, শুনতে পাচ্ছি। আপনাদের যৌথ কণ্ঠে আবারও একটি গান শুনবো। কোন গানটি শুনতে যাচ্ছি? আমরা আজকে যেহেতু মানে চাঁদ রাত, আমরা কোনো দুঃখের গান করবো না, আজকে হুম, সব ফার্স্ট গান করবো। তো হ্যাঁ অবশ্যই। আমার দেখা যাক এর মধ্যে সোনা বন্ধু তুই আমারে করিলে দিওয়ানা, এই গানটা আমি বলবো এখন। আচ্ছা, অসাধারণ একটি গান শুনতে যাচ্ছি আমরা, চলুন শুনে নেই। সোনা বন্ধুরে মনি গো, সোনা বন্ধুরে মনি গো, জল দিলে নিভে না আগুন, কি দিয়ে নিভাবো আমার একটু কথা, কি দিয়ে নিভাবো আমার একটু কথা, মনে তো বাজে না, দিলে তো বোঝে না, মনে তো বাজে না, দিলে তো সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, সোনা বন্ধুর মুখের হাসি, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, হাসিতে ভরিলাম গগন ধরে থাকতে ভুলিলাম না, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধুর প্রেমের তরি জ্বালাই তারে কেমন করি, সোনা বন্ধুর প্রেমের তরি, সোনা বন্ধুর প্রেমের তরি জ্বালাই তারে কেমন করি, পাল তুলিয়া বসাই আনলাম মাঝি দেখা পাইলাম না, পাল তুলিয়া বসাই আনলাম মাঝি দেখা পাইলাম না, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না, সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে মনে তো আর মানছে না আপু, আরো একটি গান শুনতে মনে চাচ্ছে। এত সুন্দর সুন্দর গান আপনারা আমাদেরকে উপহার দিচ্ছেন, তো আরো একটি গান শুনবো আপু অনেক আপনার ধন্যবাদ, আপনার কণ্ঠে। অনেক ধন্যবাদ। এখন তাসিনের গান শুনো একটা। আচ্ছা, আচ্ছা, এখন তাসিন করবে একটা, ও একটু ফার্স্ট গানই করবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। আচ্ছা, হ্যাঁ, তাই? আচ্ছা, হ্যাঁ ওকে। অবশ্যই শুনবো, চমৎকার আরো একটি গান আছেন আমরা শুনতে আমার যাচ্ছি। মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার,
ছাড়া বাইরে যায় মনরে হে ও হো মনরে দুই কাঁধে দুই মুহুরি লিখে আছেন ডায়েরি দুই কাঁধে দুই মুহুরি লিখে আছেন ডায়েরি বলে দেখা রাত দিন টাকা পয়সার ব্যাপার সময় থাকলে মোরা বসে আমি পাখিতে সেদিনের শেষ স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত চলে বার হবে সে টিকিট কাটায় আছে যার টিকিট কাটায় আছে যার সেদিনের শেষ স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত চলে বার হবে সে টিকিট কাটায় আছে যার টিকিট কাটায় আছে যার মনরে হে ও হো মনরে পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া জবাব দিহি করতে হবে করলে কি না দেখিতা আমি পাখিতে চিনি যাবে না আমি পাখিতে চিনি যাবে না আছে না আমার মুক্তার আছে না আমার বারিস্টার আছে না আমার মুক্তার আছে না আমার বারিস্টার বিচারে হাইকোর্টে দিয়া করবেন ভাই আমি পাখিতে চিনি যাবে না আমি পাখিতে চিনি যাবে না আমি পাখিতে চিনি যাবে সবাইকে অনেক অনেক অসম্ভব ধন্যবাদ সুন্দর। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গান শোনানোর জন্য। খুবই চমৎকার একটি গান শুনলাম। আচ্ছা, এবারে আমরা একটু ফিরে যাই আবার বাঁধন ভাইয়ার কাছে। আমরা ভাইয়া শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বাঁধন ভাইয়া, আচ্ছা আচ্ছা, যেহেতু হচ্ছে আপু একটা কথা বললো যে মন খারাপে গান টান করবো না, ঠিক আছে, মন খারাপে গান আর না করি, ঠিক আছে। প্রথম গানটা এত হ্যাঁ ভাই, খারাপ করে আমরা ফেলছে ঠিক আছে, ভালো একটা গান। তো সবচেয়ে ভালো হতো হ্যাঁ যে আমরা সামনাসামনি ভালো যদি গান শুনবো। জি জি, সবচেয়ে ভালো হতো যদি হচ্ছে যারা দেখছে তারা যদি মানে কিছু বলতো। আসলে আমাদের অভ্যাসটা তো এরকম হয়ে গেছে যে দেখা গেল সামনে বসে আছে কিংবা আড্ডা দিচ্ছি কিংবা প্রোগ্রাম করছি, যেটাই হোক রিকোয়েস্ট যেটা আসে সেটা করে ফেলি, এরকম একটা বিষয়। তো যেহেতু সেরকম কোনো কিছু ফিডব্যাক আমি এখনো মানে আমার পর্যন্ত পৌঁছানো হয়তো পসিবল হচ্ছে না। তো একটা মজার একটা হ্যাঁ ঘটনা বলে, এই গানটা হচ্ছে আমারই লেখা, আমারই টিউন করা। এই গানটা লিখেছিলাম সম্ভবত সম্ভবত যখন ইউনিভার্সিটি, যখন ফাইনাল ইয়ারে পড়ি, মানে হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারে যখন পড়ি তখন। তো এই গানটা লেখা হচ্ছে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে। তো স্টুডেন্ট লাইফে যে জিনিসটা আচ্ছা হয়, গার্লফ্রেন্ডের জন্মদিন ছিল, স্টুডেন্ট লাইফে যে জিনিসটা হয়, এখন জন্মদিন অনেক হিউজ কোনো কিছু তো হচ্ছে অ্যারেঞ্জ করতে পারি না, তখন কি করবো, তাকে নিয়ে একটা গান লিখবি। বললাম যে এই নাও, এটা তোমার বার্থডে গিফট, ঠিক আছে। তো প্রায় দেখি সময় বলতো আমাকে নিয়ে কেন কিছু লিখো না, এরকম একটা অবস্থা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওকে নিয়ে লিখতে আমি কোনো কথা খুঁজে পেতাম না, ঠিক আছে। যাই হোক, বহু কষ্ট হচ্ছে এই গানটা লিখেছিলাম। এই গানটা শুনে, এটা রোমান্টিক গান জি ভাইয়া শোনা। আমারই লেখা, আচ্ছা ঠিক আছে। গানটার নাম হচ্ছে উড়িয়ে দিলাম কষ্টগুলো।
দিয়ে দিলাম সব কষ্টগুলো তোমার হাসির স্নিগ্ধতায় হৃদয় জুড়ে যত বিষাদের হয় আধারে মিলায় তোমার চোখের চাওয়া যত শূন্যতা বিষণ্ণতা আর যত না পাওয়ার ব্যথা হারায় তোমার উষ্ণ ছোঁয়ায় আমার মনে যত কবিতা আর যত সুর ভালোবাসা উজাড় করে আজ বলতে চাই শুধু তোমার হৃদয়ের উষর মরুর বুকে ব্যথারি ঝড় কত বরস বয়ে যায় শান্ত নীলিমায় বিলি রক্তিম আভা আধার রাতের কষ্টগুলো সাজায় স্বপ্ন লোকে সঙ্গী ছিলে তুমি আজ এলে বাস্তবতায় সাজিয়ে নিলাম সব স্বপ্নগুলো নতুন দিনের পথ চলা হৃদ সাগরে নিশ্চিম নীলিমায় হাসব দুজন পার ভালোবাসা যত জীর্ণতা বিষণ্ণতা আর যত না পাওয়ার ব্যথা হারায় সিক্ত অধুর ছোঁয়ায় অবুঝ মনে যত কবিতা আর যত সুর ভালোবাসা উজাড় করে আজ বলতে চাই শুধু তোমার। থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর একটি রোমান্টিক গান শুনলাম আমরা। আচ্ছা, যেহেতু আমাদের সময় খুবই স্বল্পতা আছে, তো আমরা সবার সাথে অনেক বেশি কথোপকথন আদান প্রদান করতে পারছি না, খুবই দ্রুত আমাদেরকে শেষ করতে হচ্ছে। আচ্ছা, এবার আমরা চলে যাব সাদ্দাম ভাইয়ের কাছে। ভাইয়া, হ্যাঁ, আমি আবার গান জি করবো। আবার মনে হয় বাঁধন জি আরেকটা করলে ভালো ভাইয়া, হয়। আরেকটি গান শুনি। জি ভাইয়া, শুনতে পাইনি, আবার বলুন। বাঁধন যদি দুঃখিত, আরেকটা করে বুঝতে তাহলে পারিনি। সেটা মনে হয় ভালো হয়, না আমার পরিবর্তে। আমরা সাদ্দামের গান শুনতে চাই। ভাইয়া তো না বলছেন। জি ভাই, আপনি আরো একটি গান শুনিয়ে দিন, ফ্রি কণ্ঠে আমরা শুনে নিই। বাঁধন শোনাও। আরে করো করো, গানের অভাব আছে, করো ওই একটা গান করো। তোমার তোমার একটা গান করার জন্য অনুরোধ করছে তো, ওই যে ওয়ার্ডপেজের মনে পড়ে মনে পড়ে। আরে আমি খেয়াল করি নাই। আচ্ছা তুমি করো না, মনে পড়ে তুমি করো না মনে পড়ে, করো। তোমার কণ্ঠে ভালো লাগবে। আমি আমি মনে পড়ে তো কখনো করি নাই এইভাবে। হ্যাঁ, তোমার কাছ থেকে তো শুনতেই। তুমি শুরু করো। মানে কি, তাহলে কি সাদ্দাম গান গাবে না? এটা একটা কথা। না, আমি আমি আর করবো না, তুমি করো। আচ্ছা আমি মনে পড়ে তাহলে অল্প একটু করে রেখে দিই, তারপরে সবার স্মরণে গান শুনি আমরা, যেহেতু সময় কম। ঠিক আছে, সাদ্দাম বলছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক জি ভাইয়া। ঠিক আছে।
মনে পড়ে সেই রাতের কথা, তুমি আমি নদী তীরে একা বসে, কত যে গান, কত যে সুর, কত যে কথা। মনে পড়ে কি তোমারও? বলো না আমার, তুমি বলো না, বলো না আমার, তুমি বলো না। মনে পড়ে সেই দিনের কথা, কেঁদেছিলে। আমি তো কখনো চাইনি তোমায় কষ্ট দিতে, তুমি কি তা জানো না? বলো না আমার, তুমি বলো না, বলো না আমার, তুমি বলো না। আবার অস্থির অস্থির। থ্যাংক ইউ। সাদ্দামের উদ্দেশ্যে এই গান ছিল, আর শামীম ভাই সম্ভবত রিকোয়েস্ট করেছিল এই গানটা। হ্যাঁ শামীম ভাইয়ের হ্যাঁ উদ্দেশ্যে হ্যাঁ এই গানটা ছিল। আচ্ছা, অসম্ভব সুন্দর। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি শরণের কাছে। শরণ ভাইয়া। জি আপু। জি, আমরা আহ, আরেকটা গান শুনবো আপনার কণ্ঠে, যেহেতু সময় হ্যাঁ, যে খুবই গানটা কম। গাবো এবার হচ্ছে আমি আচ্ছা, হচ্ছে উম, বাংলাদেশ হচ্ছে অনেকগুলো ফেমাস ব্যান্ড আছে, তার মধ্যে হচ্ছে শিরোনামহীন অন্যতম, আমরা জি সবাই ভাই। জানি। তো হ্যাঁ, আমরা শিরোনামহীনের একটা গান গানে কভার চলে করব, যাই এই ভাইয়া, অবেলায়, আমাদের এই সময় অবেলায় খুবই গানটা। কম। জি জি, আচ্ছা, এই অবেলায় গানটা কভার করব। এই শিরোনামহীনের করা এই অবেলায় গানটা। ঘুনে খাওয়া মেঘ কালো হয়ে যায় হৃদয়ে যখন, একা একা শুধু অকারণে ঝরে বৃষ্টি এমন, আজও তাই অবাক রঙে কে যাই, সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই, ভীষণ কালো মেঘ পুরে ছাইয়া বেগে আজও তাই। অবাক জোছনায় পোড়া চোখ তবু সাজাই, এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখায়নি তোমায়, কেউ কোথাও ভালো নেই যেন সে কত কালার হাতে হাত বেলায়, কত কালার ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়, এই অবেলায় অবেলায় অবেলায়, এই অবেলায় অবেলায়। আসলে অসাধারণ একটি গান শুনলাম আমরা। আহ আসলে এত ধন্যবাদ। দ্রুত শেষ হয়ে যাবে এটা কারোরই কাম্য নয়, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদেরকে এখনই শেষ করে দিতে হচ্ছে। তবে আমরা যাবার মুহূর্তে মিতু আপুদের কণ্ঠে গান শুনতে শুনতে যাব। তবে এই মুহূর্তে আমি বিদায়টা নিয়ে নেই। দেখতে দেখতে ঘড়ির কাঁটা বলে বেলা ফুরিয়ে এলো, এবার বিদায় দে। কিন্তু এই আনন্দঘন মুহূর্ত আসলেই বিদায় দেবার মতো নয়।
তবুও গানের পাখিদেরকে এবার বিদায় দিতেই হচ্ছে। তবে আমাদের আজকে 8:30 রয়েছে আরো একটি প্রোগ্রাম, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রবাসী ইবিয়ানদের অংশগ্রহণে বিশেষ ঈদ আড্ডা পরবাসী ঈদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও ঈদের শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। ঈদ মোবারক। এবং আমরা যাবার সময় শুনবো মিতু আপুর কণ্ঠে আরো একটি গান। মিতু আপু, আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমরা আসলে যেতে যেতে বলেছি যে আপনার গানটি শুনে বিদায় নিব। যেহেতু আজকে মানে ঈদ চলে এসেছে আর কি সামান্য, হ্যাঁ, আমাদের ঈদের যাত্রা যেহেতু খুব মজা করব বলেই সবাই একসাথে হয়েছি। এই জন্য আমি আজকে আহ, সবগুলো গানই একটু ফাস্ট করার চেষ্টা করেছি। আর তারপরেও হচ্ছে সবাইকে, যেহেতু শেষ গান, সবাইকে আবারও ঈদ মোবারক। ছোট ভাই, বড় ভাই বোন, আর তারপরে হচ্ছে টিচার, সবাইকে, আমাদের ইবিয়ান পরিবারের সকল সদস্যকেই ঈদ মোবারক আমাদের পরিবারের পক্ষ থেকে। আর আমি এখন আরেকটি গান গাইছি, সেটা হচ্ছে এখন পান চাইলাম পান দিলে না। কিসের আচ্ছা। পিড়িতে